আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আমরা রিকোয়ারমেন্টস টু মেড এ রোবট মানে রিকোয়ারমেন্টস সম্পর্কে জানবো যে একটি রোবট তৈরি করতে আসলে কি কি জিনিসের প্রয়োজন পড়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম রিকোয়ারমেন্টসের মধ্যে আপনার প্রয়োজন পড়বে হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স, যেমন সহজ ভাষায় বলতে গেলে আপনার তাতালের তো অবশ্যই প্রয়োজন পড়বে তেমন কিছু। এরপর হচ্ছে আপনার সেন্সর লাগবে, এরপর হচ্ছে আপনার প্রোগ্রামিং প্ল্যাটফর্ম লাগবে যে আসলে রোবটটা কিভাবে কাজ করবে। আপনি তো রোবটটিকে বুঝাবেন যে এভাবে কাজ করো, তো আপনাকে প্রোগ্রাম লিখতে হবে, তো প্রোগ্রামিংয়ের জন্য একটি প্ল্যাটফর্ম আপনার প্রয়োজন পড়বে। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট বোর্ড। আপনার কাছে যদি কোনো বোর্ডই না থাকে তাহলে আপনি প্রোগ্রাম করে আপলোড করবেন বা কোথায়, ডেভেলপমেন্ট বোর্ড আপনার প্রয়োজন পড়বে। এরপর হচ্ছে মেকানিক্যাল ডিজাইনিং, মানে হচ্ছে রোবটটি আসলে দেখতে কেমন হবে। আপনি যদি কম্পিউটারের মতো রোবট বানিয়ে যদি বলেন যে এটা মানুষের মতো কাজ করবে, অদ্ভুত লাগবে জিনিসটা। তো ঠিক একইভাবে মানুষের মতো আপনি রোবট তৈরি করেছেন কাজের জন্য, তো আপনি অনেকটা মানুষের মতোই ডিজাইন সেটিকে দিবেন। তো সেটি হচ্ছে ডিজাইনিং পার্ট। আর হচ্ছে বিভিন্ন টুলস আপনার প্রয়োজন পড়বে, মানে হচ্ছে আপনার নাট বল্টু তো অনেক কিছু লাগাতে হবেই, তো সেই জন্য আপনার বিভিন্ন টুলসের প্রয়োজন পড়বে। তো বেসিকভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম যে আসলে এখন প্রশ্নে যদি আপনাদের বলে যে রোবট তৈরি করতে কি কি রিকোয়ারমেন্টসের প্রয়োজন পড়ে, এখন আপনি যদি এই 6টি টার্ম লিখে দেন তাহলেই কিন্তু আপনি ফুল মার্ক পেয়ে যাচ্ছেন। এখন আমরা জানবো হচ্ছে ইলেকট্রনিক্স সম্পর্কে। তো ইলেকট্রনিক্সের মধ্যে যে সকল জিনিসগুলো থাকে, যেমন হচ্ছে রেজিস্টর আছে, ক্যাপাসিটর আছে, ডায়োড আছে, ট্রানজিস্টর আছে, ট্রান্সফরমার আছে, এমন অনেক কিছু রয়েছে ইলেকট্রনিক্সের ভেতর। সেই সকল জিনিসগুলো আপনি রোবোটিক্স তৈরি করতে ইউজ করতে পারেন, আর সেটি হচ্ছে ওই যে বেসিক ইলেকট্রনিক্স যেটি রয়েছে তার অংশ। এরপর হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস। এখন দুই ধরনের ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, একটি হচ্ছে অ্যাক্টিভ আর একটি হচ্ছে প্যাসিভ। এখন অ্যাক্টিভ কোনগুলো? দোজ ডিভাইস অর কম্পোনেন্ট হুইচ রিকোয়ার্ড এক্সটার্নাল সোর্স টু দেয়ার অপারেশন, মানে হচ্ছে এক্সটার্নাল কিছু সোর্সের প্রয়োজন পড়বে যে মানে হচ্ছে তার কাজটি সম্পূর্ণ করতে, সেটি হচ্ছে মনে করুন অ্যাক্টিভ। এখন সেটি হতে পারে আপনার আর্ডিনো বোর্ডের সাথে লাগানো কোনো সেন্সর, অথবা আপনার প্রসেসরও হতে পারে, কারণ হচ্ছে সেটি চালাতে হলে আপনার র্যাম, রোম, মাদারবোর্ড এই সকল জিনিসের প্রয়োজন পড়বে। আর এটা হচ্ছে প্যাসিভ, যে সকল ডিভাইসের নিজের কাজ করতে এক্সটার্নাল কোনো কিছুর প্রয়োজন পড়ে না, সেটি হচ্ছে প্যাসিভ ইলেকট্রনিক্স। যেমন সহজ ভাষায় বলতে গেলে আপনাদের বাসায় তো অবশ্যই সুইচ থাকবে, তো সুইচ হচ্ছে এক ধরনের প্যাসিভ ইলেকট্রনিক্স। মানে হচ্ছে কি, আপনি যদি ভুলেও পজিটিভ নেগেটিভ এক করে দেন তাহলে দেখবেন হঠাৎ করে পুরো বাড়ির কারেন্ট চলে গেছে, মানে কি সুইচ আপনার পুড়ে গেছে বা সুইচ বন্ধ হয়ে গেছে অটোমেটিক্যালি, তো সেটি হচ্ছে প্যাসিভ ইলেকট্রনিক্স। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আর যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে সেটি ভিডিও বানিয়ে অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।